যে সংসারের জন্য যে প্রিয়জন বা যে সন্তান আদির জন্য আমরা হারাম হালাল না দেখে সম্পদ উপার্জন করি, একটিবার কি ভেবে দেখেছেন? আমরা কি একটিবার ভেবে দেখেছি যে সেই সম্পদ আমরা উপার্জন করছি হারাম বা হালাল না দেখে শুনে? আমার আপনার মৃত্যুর পরে এই সম্পদগুলো ওয়ারিশরা নিয়ে ভাগাভাগি করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, আর আপনার উপর অভিশাপ করবে যদি আপনি সেই সম্পদটা হালাল পথে ইনকাম না করেন। তাহলে আপনার কি অবস্থা হবে? আপনার সম্পদ বলতে আপনার সাথে কিছুই যাবে না, শুধু ঈমান আর আমলটা যাবে। আপনার মৃত্যুর পরে আপনাকে যত দ্রুত সম্ভব দাফন করবে। আপনার শরীরটা খাবে পোকামাকড়ে, হাড়গোড় খাবে মাটিতে, সাথে কি নিয়ে যাবেন? এই জন্য যারা হারাম ইনকামের চিন্তা ভাবনা করেন, হালাল খোঁজ করেন না, একটু হিসাব নিকাশ করে দেখবেন এই দুনিয়ায় আপনার বলতে শুধু আপনি, আপনার সন্তানাদি ছেলে মেয়ে যাই বলেন না কেন, কেউ আপনার আপন না। আপন বলতে শুধু একমাত্র আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, তিনি হচ্ছে আপনার আপন। তাছাড়া যতই আপনি আপন আপন করেন, পৃথিবীতে কেউ কারো আপন না। আসছেন একা, যাইতে হবে একা, কবরে হিসাব দিতে হবে একা, সকল কিছু আপনার একাই করতে হবে। কেউ আপনার পাপের ভাগী হবে না, ভালোর ভাগী হওয়ার চেষ্টা করবে, কিন্তু পাপের ভাগী কেউ হবে না। এই জন্য একটু হিসাব নিকাশ করেই সব কিছু করবেন, যেন আপনার দ্বারা কোনো ব্যক্তি বা গোষ্ঠী বা কোনো সমাজ ক্ষতিগ্রস্ত না হয়, ইনকামটা যেন হালাল হয়, এটাই মনে রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।